বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, যেভাবে নিরলসভাবে পরিশ্রম করেছেন এবং বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে সুসংগঠিত করে যেভাবে তিনি নেতৃত্ব দিয়ে এই গত 17 বছর ধরে যে স্বৈরাচার সরকার আপনাদের উপরে প্রভাব বিস্তার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সেই নিপীড়ন থেকে মুক্ত দেওয়ার জন্য গত জুলাই আগস্টে যখন ছাত্র এবং এদেশের সাধারণ মানুষের যে গণঅভ্যুত্থান হয়েছে, বাংলাদেশের আপনারা প্রত্যেকটি মানুষ সেই দিনগুলোতে জুলাই আগস্ট আপনারা রাজপথে ছিলেন। সবাই কেউ রাজপথ ছেড়ে কিন্তু যান নাই। আপনারা সেই রাজপথে থেকে আপনারা যখন স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, সেই স্বৈরাচারের পতনের আগ মুহূর্ত থেকে আমরা কিন্তু সব সময় গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার যখন বাংলাদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় মানুষের যখনই কোনো ক্রান্তি লগ্ন এসছে, সেটা করোনাকালীন, সেটা বন্যার্থদের, সেটা কোনো ঝড়ের যে দুর্যোগ মুহূর্তগুলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়, নেতৃত্বে আমরা সেই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছি। এখনো আমরা 5ই আগস্টের পর থেকে আমরা চেষ্টা করছি প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে গিয়ে মানুষের সুখ দুঃখের কথা শুনে তার পাশে থেকে মানুষের ভাষা বুঝে তাদের মতামত নিয়ে কিভাবে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি, কিভাবে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারি, সেই কার্যক্রমের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে রাজনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে, যে সামাজিক কর্মকাণ্ড রয়েছে, সেটা আমরা চলমান রেখেছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে দেখেন গত 17 বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা কখনোই দেখি নাই কোন সিদ্ধান্ত মানুষকে দিয়ে কোন অবৈধ এমপি বা মন্ত্রীরা কোন একটি কম্বল দিয়েছে, আমরা কখনো দেখি নাই। করোনাকালীন সময় যদি দেখেন সেই দুর্যোগের কথা, আপনারা কি দেখেছেন কোন এমপি বা মন্ত্রীকে, অবৈধ মন্ত্রী বা এমপি, তাদেরকে এমপি বলতেও আমার গায়ে খারাপ লাগে, তাদেরকে এমপি বলা যায় না। কারণ তারা বাংলাদেশের মানুষের জনগণের ভোটে নির্বাচিত ছিল না, এই জন্য তাদেরকে এমপি বলতো আমার বিবেকে বাধে। এই জন্য আমি বলছি যে তখন তারা করোনাকালীন সময়ে কোনো এমপি বা মন্ত্রী তারা কিন্তু এই সাধারণ মানুষের কাছে যায়নি, এবং যখন কোনো দুর্যোগ মুহূর্ত এসছে, বন্যা হয়েছে, তখনও কিন্তু আমরা তাদেরকে দেখিনি, কারণ তারা তো জনগণের ভোটে নির্বাচিত ছিল না, যার কারণে জনগণের কাছে যাওয়ার কোনো জবাবদিহিতা তাদের ছিল না। এই জন্য তারা জনগণ থেকে টোটালি বিচ্ছিন্ন ছিল। তারা শুধু চিন্তা করেছে কিভাবে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে, কিভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা ক্ষমতায় বসে থাকবে। তারা শুধু ওই এসি রুমের ভিতরে বসে ওই পরিকল্পনা করত, এর বাইরে তাদের কোনো কর্মকাণ্ড ছিল না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় যখনই কোনো ক্রান্তি লগ্ন এসছে, দুর্যোগ মুহূর্তে এসছে, শীতার্থের সময়, এই যে শীতের সময়, সব সময় আমরা দেখেছি যে আমরা বিএনপির প্রত্যেকটি নেতৃবৃন্দ এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে একটি শীতের কম্বল দিয়ে চেষ্টা করেছে তাদেরকে সহযোগিতা করতে, চেষ্টা করেছিলাম সেই দুর্যোগ মুহূর্তগুলো তাদের পাশে থেকে কাজ করতে। করোনাকালীন সময় আমি নিজেও অনেক জায়গায় গিয়েছি, আমি বিভিন্ন জায়গায় গিয়ে চেষ্টা করেছি, তখন মানুষ বের হয় না, তখন আমরা মাস্ক পরে, হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে সেই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। এই জন্য বিএনপি হচ্ছে এদেশের